দীপাবলি প্রাককালে নতুন করে সেজে উঠল কল্যাণপুর থানা। উদ্বোধন হলো নবনির্মিত নাট মন্দির। রাত পোহালেই দীপাবলি উৎসব। এরই মধ্যে নতুন সাজে সেজে উঠেছে কল্যাণপুর থানা। থানার কল্যাণেশ্বরী মন্দিরের সুবিধার্থে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত হয়েছে এক সুদৃশ্য নাট মন্দির। আজ সন্ধ্যায় এক সরল অথচ গম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নবনির্মিত নাট মন্দিরের উদ্বোধন করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল সভাপতি নিতাই বল, থানার ওসি আশিস সরকার, স্থানীয় নেতৃত্ব, পুলিশ কর্মী। বিধায়ক পিনাকি দাস চৌধুরী তার বক্তব্যে বলেন, এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি কল্যাণপুর থানার ভেতরে ভক্তি, শৃঙ্খলা এবং মানবতার প্রতীক হিসেবেও কাজ করবে। দীপাবলির আবহে এমন উদ্যোগে থানার চত্বর যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরে উঠেছে। আলো, ফুল এবং ভক্তির মিশ্রণে তৈরি হয়েছে এক শান্ত পরিবেশ। দীপাবলি প্রাক লগ্নে এখানে একটা আমাদের আলোগুচ্ছ, এই প্রাক লগ্নে আপনাদের মাধ্যমে এই জেলার এবং কল্যাণপুরবাসী সকলে জাতি জনগণ সকল অংশের মানুষকে শুভেচ্ছা প্রণাম এবং অত্যন্ত আনন্দের বিষয় আমাদের এই কল্যাণপুর থানার কল্যাণেশ্বরী মন্দির রয়েছে মায়ের। প্রতি বছরে জাঁকজমক করে সেখানটায় এই থানার যারা রয়েছে দায়িত্বপ্রাপ্ত সবাই মিলে সেখানে ব্রতী হয় এবং এলাকার মানুষের সহযোগিতা এবছরও হয়েছে। এবং আমাদের সৌভাগ্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ব্লকের চেয়ারম্যান আছেন সোমেন গুপ, আমাদের নিতাই বল, আমাদের অসীম দেব রায়, তাপর দেব রায়, অন্যান্য এবং ওসি সাহেব নিজে আছেন। আমরা আমাদের বিধায়ক ফান্ড থেকে সেই কল্যাণেশ্বরী মন্দিরের সামনে কীর্তন করার জন্য যেটা নাট মন্দির এবং মানুষ এসে প্রণাম করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য সেই নাট মন্দিরটা তার আজকে শুভ উদ্বোধন হয়েছে। এবং আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি সেই মায়ের মন্দিরে আমাদের বিধায়ক উন্নয়ন তহবিলের ফান্ডটা আমরা খরচ করতে পেরেছি। এবং আমি বিশ্বাস করি আগামী দিন এই মায়ের মন্দির আরও শ্রীবৃদ্ধি ঘটবে এবং মায়ের কাছে একটাই আশীর্বাদ, আমাদের মা যাতে প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা জাতি জনজাতি সকল অংশের মানুষের উপর ওনার আশীর্বাদ বর্ষিত হয় এবং প্রত্যেকটা পরিবারে যাতে সুখ সমৃদ্ধি থাকতে পারে এই বিশ্বাস মায়ের থেকে প্রার্থনা আমরা